मेरे तन पर से कजरा तेरा तेरी जलती लो कजरा सवेरा मेरे तन पर से कजरा तेरा तेरी जलती लो खतरा मिला जो तेरे दर पर से ओ मौला मौला হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এই যে আমার জেইফা রানীর প্রথম ঈদ বলে কথা, তাই ঈদ শপিং ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমরা দুপুরের দিকে রেডি শেডি হয়ে জেইফার ঈদ শপিং উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওর এখন ঘুমের টাইম, তো এই জন্য ওর মুড নাই বের হওয়া। যে আমার মেয়ের কিউট জুতা, কিউট একটা হাত, মাশাআল্লাহ। সে যেতে যেতে তার গাড়ির ভিতরে শাহরুখের গান শুনে নাচতে হবে। তাই সে কোই লড়কি হে জব্বু হস্তি হে চক দুম দুম গানে নাচতেছে এখন। সেই গান পাইলে তো সে তো পাগল পুরা, সব সময় এই গানে নাচতেছে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর নাচতেছে, হাসতেছে, কিউট না অনেক? মাশাআল্লাহ। যে আমরা চলে এসেছি ড্রেসের রাজ্যে। আসলে মেয়ে হয়ে না আমি খুব লাকি, ছেলেদের কোনো কিছু পাওয়াই যায় না বাজারে, আর মেয়েদের দেখো কি সুন্দর সুন্দর ড্রেস, তাই না? আমার তো দেখেই ভালো লাগতেছে, কোনটা থুয়ে কোনটা নিব। আসলে ও এত ছোট, ওর ড্রেস মিলাইতে বহু কষ্ট। যে ওর পাপা 6-7 মান্থের ড্রেসগুলো দেখতেছে যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। আসলে কি হয়েছে, ও না এই ড্রেসগুলো পরে বেশিক্ষণ থাকতে চায় না, জাস্ট ওয়ান টাইম পরার জন্য কেনা হয়, কিন্তু পরানো খুবই কম হয়। যে আমি দেখছিলাম কোনটা নেওয়া যায়, কোন ড্রেসটা নেওয়া যায়। ড্রেসগুলো সত্যি এত সুন্দর। এই যা পিঙ্ক সিটিতে, গুলশানে খুবই সুন্দর সুন্দর কালেকশন। এটা তো আমার খুব পছন্দ হয়েছিল, সফট ড্রেসটা একটু, এই জন্য। আর আমি এইগুলো দেখতেছিলাম জেইফা যখন একটু বড় হবে, হাঁটতে শিখবে, তখন আমি ওর এই ড্রেসগুলো কিনে দিব। তখন আরো কিউট লাগবে হাঁটতে পারলে, ড্রেসগুলো পরলে আর কি। সবগুলো দেখতে ভালো লাগছিল আমার, এখান থেকে বেরোইতেই ইচ্ছা করতেছিল না। আসলে মেয়ে বাচ্চাদের মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস, আর এইটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, একদম পরীর মতো লাগবে দেখতে আমার মেয়েকে। এই যে আমি এখানে কিছু শুজ কালেকশন দেখছিলাম, সাইডে কিছু ক্লিপ ছিল যেগুলো আমি ওর ড্রেসের সাথে ম্যাচিং করে করে নিয়েছিলাম, যেটা পরলে আমার মেয়েকে খুব কিউট লাগবে। কিন্তু এই গরমে আমি ওকে এগুলো পরাইতেই পারবো কিনা আল্লাহ জানে, কারণ এত গরম। ও সবসময় সফট ড্রেসগুলো পরে কমফোর্ট ফিল করে, এগুলো পরাইলেই খুব আনইজি ফিল করে, যেহেতু অনেক ছোট। তো মেবি একটু বড় হইলে ওর ভাল লাগবে আরো। আসলে ড্রেসগুলো দেখে না আমার শুধু দেখতে ইচ্ছা করছিল। এই যে আমি আরেকটা শোরুমে চলে এসেছি। এই ড্রেসগুলো বেশ অনেক কমফোর্ট, বেশ ইউনিক, এবং পরে অনেক সফট কমফোর্ট সামারের জন্য। এখান থেকে কিছু নিয়েছি ওর জন্য, যে ও যেগুলোতে কমফোর্ট ফিল করবে। আসলে এতটুকু বাচ্চার জুতা মিলানোটা খুব টাফ। এই যে আমরা শপিং করে বের হয়ে চলে গিয়েছিলাম। এই যে তার ড্রেস চেঞ্জ করে দিয়েছি একবার, কারণ সে এক ড্রেসে বেশিক্ষণ থাকে না। এই যে পরের দিন আমি আবার একটু রেডি শেডি হয়ে যমুনা ফিউচার পার্কের দিকে রওনা দিয়েছিলাম। দুপুরবেলা অনেক রোদ, আড়ংয়ে ঢুকছি, কারণ ও আড়ংয়ের ড্রেস পরে অনেক কমফোর্ট ফিল করে। এই যে এই ড্রেসটা কেন জানি না আমার একবার চোখে দেখেই ভাল লাগছে, যে ওর না আমি খুব স্কার্ট কিনি, স্কার্টগুলো পরলে ওকে আমার কাছে খুব ভালো লাগে। সেই 1-2 মাস বয়স থেকে ওকে কিন্তু আমি স্কার্ট পরাচ্ছি। এইখান থেকে আমি বেছে বেছে ওর বেশ কয়েকটা ড্রেস নিয়েছি,
যেহেতু আমি কিন্তু একদিনে ওর শপিং শেষ করি নাই, আমি চাঁদ রাত পর্যন্ত শপিং করছি। চাঁদ রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আমি শপিং করে বাসায় এসছি। যে এখান থেকে আজকের মতো কিছু ছোট ছোট ড্রেস নিয়েছি। দেন আমি ওর শুর জন্য সেকশানে চলে গিয়েছিলাম, কিন্তু ওর পায়ের সাইজ মিলাইতে অনেক কষ্ট হচ্ছিল। এই যে কিছু ব্যাগস দেখছিলাম, বড় হলে ব্যাগ কিনে দিব। এটা আবার তার পরের দিন আবার আড়ংয়ে এসছি, আবার কিছু কেনাকাটা করছি। দেন ওই দিনই রাতে আবার আমরা ফ্যামিলি নিয়ে সবাই বের হয়েছিলাম যমুনার উদ্দেশ্যে। রাতে ইফতার করে তারাবি পড়ে তারপরে সবাই মিলে বের হয়েছি, একসাথে সবাই মিলে। এই যে যমুনায় ঢুকতেছি, অনেক জ্যাম, সবাই শপিং করতে আসছে। ওর পাপাই আমাদের ড্রাইভ করে নিয়ে যায়। যে যমুনা ফিউচার পার্ক সুন্দর করে সাজাইছে, ঈদ সাজানো তো লাগবেই। দেন আমরা আস্তে আস্তে যমুনার দিকে চলে এসেছি, যে আবু সাইদ গেটের কাছে। দেন সবাই গাড়ি থেকে নেমে এই যে যমুনায় ঢুকে গেছি, বাবা মেয়ে মাশাল্লাহ দুইজন একসাথে ঘুরতেছে। সে খুব খুশি, সে তো বাইরে আসলে খুব খুশি, পাপার কোলে উঠে আরো খুশি যে সে শপিং করতে এসছে। সে বাইরে ঘোরাঘুরি তার খুবই পছন্দ। যে আমি এখানে কিছু জুয়েলারি দেখছিলাম, যে কিছু নেওয়া যায় কিনা, ছোট ছোট কিছু নিয়েছিও। এই যে এই সানগ্লাসটা দেখে আমার কেন জানি না খুব ভালো লাগছিল, তাই ভাবছি জেফার জন্য নিয়ে নিই। তো ফার্স্ট টাইম ও পরবে না, তারপর আম্মু আসলো, আম্মু এসে একটু বাঁকা করে সানগ্লাস পরাই ফেলছে। দেন আবার ওর পাপা সোজা করে পরাই দিছে, সে খুব খুশি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কি কিউট লাগতেছে না আমার বাচ্চাটা, মাশাল্লাহ বলো কিন্তু সবাই। দেন আমরা সবাই একটু সানগ্লাস পরে ওকে বলতেছি, জেইফা তোমার কেমন লাগতেছে? সে তো খুব খুশি, সে তার দাদি আর কোলে উঠে খুব খুশি। সানগ্লাস পরছে সে, প্রথমে পড়তে চাচ্ছিল না, তারপরে পরে মাশাল্লাহ আর কিছু বলে না, দেখতেছে যে আমরা সবাই মজা করতেছি। এই যে আমি একটু রং ঢং করলাম সানগ্লাস পরে, তারপর আবার জেফাকে নিয়ে রওনা দিলাম, যা আর কি কেনা যায় দেখি। ও তো ঘুমায় গেছে। এই যে আর একটা বেবি শপে ঢুকে পড়ছি, ওর জুতা দেখতে, বিশেষ করে ওর কিছু জুতা কিনা লাগবে, কারণ আমি ড্রেস তো অনেক কিনে ফেলছি, কিন্তু জুতা কালেকশন মেলানোটাই কষ্ট। সব ওর পায়ের সাইজ পাচ্ছিলাম না আর কি। যেখানে ওর পাপা ওর কিছু বেড দেখছিল, যেহেতু একটু বড় হয়ে গেছে, ওর আগের বেডটা এখন আর হয় না, এই জন্য একটা বেড দেখছিলাম চেঞ্জ করার জন্য। এই যে জেইফা, ছোট ছোট কিছু ভিডিও করছিলাম যে কি করে, ও খুব খুশি থাকে কিন্তু মাশাল্লাহ সব সময়। যে আমি ওকে নিয়ে এসে বলতেছি, মা তোমার কোন ড্রেসটা পছন্দ, দেখো তো তুমি নিয়ে নাও। ও এসে ড্রেসে কিন্তু হাত দিচ্ছে, মাশাল্লাহ। তারপর আমি কিছু জুতা দেখছি, আমার হয় না, একদিনে তো আর শপিং শেষ করা সম্ভব না, যে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি। ওর পাপাকে বললাম তুমি একটু পাঞ্জাবি দেখো, দেখি আজ না কাল, কাল না পরশু, একদিনে শেষ করে নাই, আবার পরের দিন এসছি আমরা। এই যে আমি একটু মিররের সামনে রং ঢং করতেছি, আর ওর পাপা পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছে, একটা থুয়ে একটা, আর একটা থুয়ে আর একটা। এক পাঞ্জাবি কিনতে 3 ঘন্টা সময় লাগছে, তার পছন্দই হয় না পাঞ্জাবি, একটা দেখে তা একটা খোলে। হিউজ পাঞ্জাবি দেখছি আমরা, হিউজ। আমরা দুপুরে একবার আসি, ইফতার করে আর একবার আসি, যেহেতু সময় ছিল না আর, আমরা ইচ্ছা করে লেট করে শপিং করছি এবার। যে অনেক মানুষ, কিন্তু যমুনা এত বড় জায়গা, হিউজ মানুষ। এবার হিউজ মানুষ থাকলে আসলে শপিং করতেও ভালো লাগে।
এই যে আমি কিছু ড্রেস দেখছিলাম নিজের জন্য, এই যে পাঞ্জাবি দেখতেছে আবার, যে কোন পাঞ্জাবিটা ভালো লাগে। আমি একটার পর একটা শোরুমে ঢুকতেছি যে কোনটা ভালো লাগে। ইলিয়ানে ঢুকলাম, দেখি কোন কালেকশন তার পছন্দ হয়, পাঞ্জাবি, শুজ, কোনটা চয়েস করতে পারে আর কি। ঢুকতেছে, দেখতেছে, পছন্দ না হলে চলে আসতেছে, একবার ট্রায়াল দিচ্ছে। এই যে ব্ল্যাকটা ওর পছন্দ হয়েছিল, বাট আমরা সাইজ মিলাইতে পারি নাই। তারপর আরও দেখছিলাম যে কোনটা ভালো লাগে দেখো। যে আমার তো একটাই কাজ, মিররের সামনে একটু শুধু রং ঢং করা। ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম, এইদিকেও পাঞ্জাবি দেখছিল যে কোনটা ভালো লাগে, যে ট্রায়াল দিচ্ছে। দেন ভালোই লাগছিল, বাট ওর কাছে ওর সাইজ হচ্ছিল না, তাই আমরা আবার ইয়োলোতে চলে গেছি। ওখানে যে ও কিছু পাঞ্জাবি দেখার জন্য ঢুকলো, যে আজকে শুধু পাঞ্জাবিই দেখবে সে, আলাদা আলাদা। একদিন পাঞ্জাবি শেষ করছে, একদিন প্যান্ট শেষ করছে, একদিন শার্ট, একদিন এক এক, কারণ একদিনে সে সব কিছু শেষ করতে পারে নাই। এই যে দুজন আবার রওনা দিলাম, এখানেও হয় নাই, কিন্তু কোথা থেকে হয়েছে সেটা কিন্তু আমি বলবো না। এই যে আমরা আবার রওনা দিয়েছি, যে আবার কোনটাতে যাওয়া যায় দেখি। যে মানুষ কিন্তু আছে অনেক, শপিং করতেছে। আসলে ঈদের টাইমে তো শপিং করাটা অনেক মজার। এই যে আমরা এবার সেলরে ঢুকে পড়লাম। সেলরে অনেক ভিড়, সব সময় অনেক মানুষ থাকে। যে ও দেখতেছে আবার এখানে কোন পাঞ্জাবিটা ওর গায়ে হয় কি না হয়। আসলে ওর শপিং করা সো টাফ। এর ফাঁকে আমি শুধু আমার কিছু কোয়ার্ড সেট দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, যে একটার পর একটা আমি দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। আসলে সবগুলো কালেকশন এত সুন্দর, সবগুলোই ভালো লাগছিল, মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই। এর ভিতর থেকে আমিও আমার জন্য একটু কিনে নিলাম। তারপরে আবার জেফার পাপার পাঞ্জাবি দেখতে চলে গেলাম। ওই পাঞ্জাবিটার দিকে আমি তাকাইছিলাম কারণ আমার ওইরকম একটা ড্রেস আছে এদের, এই জন্য ভাবছিলাম এটা নিলে কেমন লাগে, আমার ড্রেসের সাথেও ম্যাচিং হয়ে যায়। কিন্তু এটা খুব একটা ভালো লাগছিল না, ওই জন্য আমরা আবার কিছু পাঞ্জাবি দেখলাম। তারপর ওকে আমি বলতেছি এটা একটু ট্রায়াল দাও তো, দেখি তোমাকে কেমন লাগে। ভালোই লাগছিল ওকে পরে। আমি এলিয়েনের মেয়েদের শোরুমটায় গিয়েছিলাম, এত সুন্দর সুন্দর কালেকশন, আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে বোরকা, আবায়া, এইগুলোর সেকশনটা আমি তো মনে করছি যে আম্মুর জন্য এখন থেকে এইখান থেকে বোরকা কিনে দিব, যে এত সুন্দর বোরকার সেকশন সবগুলো। খুব ভালো লাগছিল আমার এই কালারটা, ওই যে ভিতরে একটা কালার দেখাচ্ছি ওইটা খুবই সুন্দর। এইগুলো ওয়াও, একটার থেকে মনে হচ্ছে একটা বেশি সুন্দর। আর এই ড্রেসগুলো আমার কেন জানি খুব ভালো লাগছিল। আমি ওকে নাড়ছিলাম যে এই পাঞ্জাবিটা পরবা, এলিয়ানে ঢুকে, এটা তোমাকে খুব ভালো লাগছে, এটা পরে ঈদের নামাজে যেও, যে যাও এটা একটু ট্রায়াল দাও তো দেখি কেমন লাগে। আসলে শপিং করছিলাম, মজা করতেছিলাম, একের পর এক সময় কেটে যাচ্ছিল সবাই মিলে। এই যে আমরা আবার পাঞ্জাবি সেকশনে এসছি। ফার্স্টে যেটা দেখে গিয়েছিলাম যে আরেকবার ট্রায়াল দাও তো দেখি তোমার কোনটা ভালো লাগতেছে। আসলে মাশাআল্লাহ ওর গায়ে সবগুলোই ভালো লাগছিল, কোনটা থেকে কোনটা দেখবে, সবগুলোই ভালো লাগছিল। পাঞ্জাবিগুলো পরেও অনেক কমফোর্ট ফিল করতেছিল, বলতেছিল পাঞ্জাবিগুলো সবগুলোই সুন্দর অনেক, যে এক একটা এক এক কালারের।
তারপর বললাম কিছু শার্ট দেখে নাও। লাস্টে পাঞ্জাবিটা আমাদের ডান। এবার ওকে বললাম কিছু শার্ট দেখো, যে কোন শার্টটা তোমার ভালো লাগে। এই যে আবার ও কিছু শার্ট ট্রায়াল দিচ্ছিল, যে সবই কেন জানি বেবি পিঙ্ক কালারের হয়ে গেল। এই যে আমাদের মোটামুটি ওই দিনের কেনাকাটা শেষ, আমরা চলে এসেছি বাসায়। দেন এইটা আবার তার 1 দিন কিংবা 2 দিন পরের ভিডিও, যে আমি বাটায় ঢুকেছিলাম আমার কিছু জুতা দেখার জন্য, যে আমার কিছু জুতা কিনতে হবে। কিছু টপসও দেখে নিলাম। এই যে ওইদিকে ড্রেস পছন্দ করতেছে, আমি এইদিকে আমার কিছু ভিডিও করতেছি। তো দুপুরবেলা বের হয়েছিলাম আমরা, যে চলো দুপুরে যাই, আবার ইফতারি পরে আবার একবার যাব। এই যে ও একটা করে শার্ট ট্রায়াল দিচ্ছিল, আমাকে দেখাচ্ছিল দেখো কোনটা কোনটা ভালো লাগে। কেন জানি সবগুলো দেখে ভালো লাগছিল, জোর গায়ে সবগুলো মানাচ্ছে। দেন এখানে কিছু পারফিউম আতরের সেট দেখছিলাম, যে খুবই সুন্দর, যে একটা নেওয়া যায় নামাজ পড়তে যাওয়ার জন্য ইনফিনিটিতে। যে আমি সিরিয়ালে দাঁড়াইছিলাম। তারপর মিস্টার ডিআইওয়াইতে ঢুকেছিলাম কিছু ছোটোখাটো জিনিস কেনার জন্য। ওর পাপা খেলনা দেখে বসে গেছে, জেফার জন্য কোনটা নেওয়া যায়। আসলে এখন যেখানেই যাই কেন জানি শুধু মনে হয় জেফার কিছু নেই। যেটাই দেখি সেটাই মনে হয় যে জেফার জন্য কিনলে মনে হয় ভালো হতো। এই যে এখান থেকে কুটিকাটি কিছু জিনিস কিনছি জেফার জন্য। দেন আমি আবারও সেলরে গিয়েছিলাম জুতা দেখতে, যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কোন জুতাটা নেওয়া যায়। কিন্তু আমি সব জুতার কেন জানি অ্যাভেলেবেল সাইজ পাচ্ছিলাম না, যে কোনটা নিব, যেটাই পছন্দ হয় সাইজ নাই। এটা অনেক সুন্দর, এটাও সাইজ নাই। বেশিরভাগই সব সোল্ড আউট, বিকজ আমি একদমই ঈদের আগের দিন গেছি, রাতে গেছি এবং দিনে গেছি। সবগুলো ট্রায়াল দিচ্ছিলাম একটার পর একটা, যে কোনটা ভালো লাগে পায়ে। পরে দেখছিলাম যে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিব। কিছু ভালো লাগছিল, কিছু ভালো লাগছিল না। এই শুজটা কেন জানি একবারে পছন্দ হয়েছে, এত সফট, তো কমফোর্ট, পরেও দেখতেও ভালো লাগছিল। যে আমি কিছু ইয়াররিংস দেখছিলাম সেলর থেকে। দেন সেলরের কাজ শেষ, এখানে দেখতেছি গেমস হচ্ছে। এই যে আমার জামান সাহেব দাঁড়াই গেছে গেমসে, যে আমি একটু খেলে যাই, তুমি একটু দাঁড়াও। এই যে এক এক করে তারা সবাই সিরিয়ালে দাঁড়াইছে, যে কে ভালো মারতে পারে, কার থেকে কে বেস্ট। যেহেতু 3 জনাই প্লেয়ার, তাই কম্পিটিশন, কে ভালো মারতে পারে, কার থেকে কে বেটার। এইখানে তাদের জন্য আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম, যে ঠিক আছে তোমরা খেলে নাও, কে কেমন মারতে পারো, দেখি কার থেকে কারটা ভালো হয় আর কি। আসলে শপিংয়ের মাঝে মাঝে আমরা একটু মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। দিনের বেলায় যখন গিয়েছিলাম খাইতে তো পাচ্ছিলাম না, রোজা ছিলাম। তো ইফতারি পরে যখন আমরা শপিংয়ে গেছি আবার, তখন আমরা আবার খাওয়া দাওয়া করছি। এখান থেকে আবার আমরা বাসায় গেছি। এই যে জেফা ইফতারি পর ওকে আমি বলতেছি, মাম্মাম তোমাকে রেখে আমি একটু আবার শপিংয়ে যাব। সে আমার কোলে, মাশাল্লাহ দেখো খুশি, হাসি আর হাসি। আমি ওকে বলছি মাম্মাম ঈদ মোবারক, কাল সকালে ঈদ। ও তো আরো খুশি, আমার চশমা ধরবে, ও যে কি করবো বুঝে উঠতে পারতেছে না। মাশাল্লাহ খুলে নিবে, এই যে খুলে নিল, যা
খুশি সে, সবসময় কিন্তু এমন করে মার্শাল্লাহ। এই যে আমরা দেন বের হয়েছিলাম, বের হয়ে আবার কিছু কেনাকাটা করছি, ওর পাপার শপিং করছি। আশ্রয়ান থেকে ওর পাপা কিছু প্যান্ট শার্ট কিনে নিল, যেহেতু সময় আর একদমই নাই, কেনাকাটা করে ফেলতে হবে, যে আর সময় নষ্ট না করি, যেহেতু সময় শেষ, চাঁদ রাত হয়ে গেছে। ওর পাপার কিছু কেনাকাটা করে আমরা আবার চলে গেছি জেইফার কেনাকাটা করতে। জেইফার কিছু কমোড দেখতেছিলাম, জেইফার কিছু হাই চেয়ার দেখছিলাম, যেগুলোর উপরে বসেও খাওয়া দাওয়া করতে পারবে, যেহেতু ও এখন বসতে পারে, বসে খাওয়া দাওয়া করবে। এই অনেকগুলো দোকান ঘুরছি আমরা ডিসিসিতে, যে কোন কমোডটা নিলে ওর বেস্ট হয়। অনেকগুলো কমোড দেখছি, তার ভিতরে বেশ একটা কিনে ফেলেছি। এই যে হাই চেয়ারগুলো দেখছিলাম, যে কোনটা নিব, ও কোনটাতে বসে কমফোর্ট ফিল করবে। ওর পাপা দেখছিল কোনটা থেকে কোনটা বেস্ট। এইভাবে বেশ অনেকগুলো দেখে শুনে একটা চয়েস করছি আর কি। এরপর আরও ছোটোখাটো অনেক কেনাকাটা করছি, সবগুলো আসলে আমার ভিডিও করে রাখাও হয় নাই, আমার মনেও নাই। নিজের জন্য অনেক ছোটোখাটো শপিং করছি, কসমেটিক্স থেকে শুরু করে। আসলে ছোটোখাটো করে এতগুলো ভিডিও করছি, সবগুলো আসলে মাথা থেকে বেরোয় গেছে। নিজেরগুলো ভিডিও করতে সিরিয়াসলি বেরোয় গেছে। জেফারটা ভিডিও করছি, ওর পাপারটা করছি, এগুলো কেনাকাটা শেষ। এই যে এইখানে ওর পাপা আবার খেলনা দেখছে, মেয়ের জন্য এক গাদা খেলনা কিনে নিয়ে চলে এসছে, যে এগুলো নিয়েও খেলবে। একদিন একটা ধরলে পরে আর সেটা তার ভালো লাগছে না, ওইগুলো নিচ্ছে না সে আর হাতে। বাচ্চাবে গোসলের জন্য কিছু নিয়েছিলাম। দেন আমরা আবার জেফার পাপার উদ্দেশ্যে রওনা দিলাম, যে দেখা যাক আর কিছু নেওয়া যায় কিনা, আর কি কি কেনা বাকি আছে। এই মোটামুটি কেনাকাটা করছি। জেফার আবার একটু জুতার দোকানে গিয়েছি কিছু জুতা দেখতে, মিনিসো থেকে কিছু ক্লিপ দেখছি, যে কিউট কিউট ক্লিপসগুলো জেফার জন্য। এই যে জেফার বাচ্চা পেয়ে এগুলো কিনে নিয়ে এসছে ওরে গোসল করানোর জন্য। এই যে সুন্দর একটা রাত, পরের দিন সকালে ঈদ। সবাইকে ঈদ মোবারক, দোয়া করবেন সবাই জেফার জন্য, যেহেতু জেফার এটা প্রথম ঈদ। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, জেফার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাত 12টায় বাসায় এসে রাত 2টা পর্যন্ত আমি মেহেদি পড়ছি, দেন আমি ঘুমাইছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।